আজকে প্রসাদ পেতে পেতে আপনাদের এই প্রসাদভোজী কিছু ছেলে মেয়ের মনের দুঃখের কথা বলবো। আমার কাছে এরকমও মেসেজ আসে যে মাতাজি আমি প্রসাদভোজী হয়েছে বলে আমার বাবা মা বলেছে আমাকে ত্যায্য পুত্র করে দিবে বা বাড়ি থেকে বের করে দিবে। আবার এইরকম প্রসাদভোজী মাতাজিদের গল্প শুনেছি, তাদের স্বামী বলেছে যে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বা তার সংসার থেকে চলে যেতে। আবার এইরকম প্রভুকেও শুনেছি যে তার স্ত্রী তাকে রান্না করে দেয় না, সে প্রসাদভোজী হয়েছে বলে। আবার এইরকম মেয়েদের শুনেছি যে বিয়ে হয়েছে, বিয়ের পরে সে প্রসাদভোজী হয়ে গেছে স্বামীকে নিয়ে, তাই তার বাবা মা তার বাড়িতে আসে না, যে তারা ঘাস পাতা খায়, তার বাড়িতে কি সে ঘাস পাতা খেতে আসবে? তো এই রকমের পরিবার বা এই রকম পিতামাতা বা এই রকমের স্বামী স্ত্রীদের প্রতি আমার কিছু কথা, যে আজকে যদি আপনার সন্তান ধর্মান্তরিত হতো, নিজের ধর্ম পালন না করে অন্য ধর্মে চলে যেত, তখন আপনি কি করতেন? নিশ্চয়ই কান্না করে বেড়াতেন আর নিজের কপাল চাপড়িয়ে সারা বাড়ি খুঁজে বেড়াতেন কিভাবে সন্তানকে ফেরত আনা যায়। আবার সেই স্বামী স্ত্রীকে বলছি, আজকে আপনার স্বামী বা আপনার স্ত্রী ভক্তি জীবনে না এসে, ভালোর পথে না এসে যদি খারাপ কর্ম করে বেড়াতো, খারাপ কাজ করে বেড়াতো, তখন আপনি আফসোস করতেন কেন আপনার স্ত্রী খারাপ পথে আসলো। আসলে পৃথিবীর আর অন্য ধর্মে এরকম হয় কিনা আমি জানি না, শুধুমাত্র আমাদের সনাতন ধর্মেই দেখি ধর্ম পালন করতে আসলে ওখানে বিভিন্ন প্রকার অজুহাত দেওয়া হয় এবং বাধা দেওয়া হয়, পরিবার অখুশি হয়। কিন্তু অন্যান্য ধর্মে দেখবেন তার সন্তান যদি ধর্মের পথে আসে তাহলে পিতামাতা সবচেয়ে বেশি খুশি হয় এবং তারা আরও আগ্রহ দেয় যে কিভাবে তার সন্তান আরও ধর্ম বেশি করে পালন করতে পারে। তা আপনাদের সুবুদ্ধির দিক এটাই হচ্ছে প্রার্থনা করি, এবং যারা এত কষ্ট করে ধর্ম পালন করছেন তাদের জন্য প্রার্থনা করি।